যে আমি কিছুই করিনি, আমি কোঅপারেশন করছি না বা আমি কোনো কাজ করতে রাজি না। মিটিং ডাকা হয়েছিল, মিটিংয়ে আমি যেতে রাজি হই নাই। কোনো মিটিংই ডাকা হয় না, কে মিটিং ডাকবে? কমিটিতে মিটিং ডাকা কেউ নেই, সুতরাং আমার কোনো মিটিং অ্যাটেন্ড করার প্রয়োজনও নেই। আর এই কথাগুলি তো সম্পূর্ণ মিথ্যা কথা যে আমরা কিছুই করিনি। আমি কিছুই করি, আমার দিক থেকে আমি কিন্তু আমার কাজ করি। আমি কমিটি থেকে রিজাইন করিনি, আমার কনসেন্ট ছাড়া কমিটি করেছে, কিন্তু আমি রিজাইন করিনি। আমি দায়িত্ব এড়িয়ে যাইনি, আমি আমার কাজ পুরোপুরিভাবে করে দিয়েছি। সুতরাং এই খবরটা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত। এই জন্য আমি সঙ্গে সঙ্গে এই সম্পর্কে প্রতিবাদও আমি টেলিফোন করে জানিয়ে দিয়েছি, দাদি সমাজের চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছি যে খবরটা ঠিক না। একটা ভুল একটা মেসেজ যেতে পারে, আমার সম্পর্কে ধারণা হতে পারে সর্বত্র যে আমি আমার দায়িত্ব এড়িয়ে যাচ্ছি। কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমার চিঠির কপি সবই আমার কাছে রাখা আছে। সুতরাং দেখা যাক। স্যার, আগামী দিন যদি সরকারের পক্ষ থেকে আপনাকে কোনো আপনার অপিনিয়ন না হয়, আপনি কি বলবেন? অপিনিয়ন আমি দিয়ে দিয়েছি, আবার কি অপিনিয়ন দেবে? আমাকে কমিটিতে রেখেছে, আমি কনসেন্ট ছাড়াই, তবুও আমি কমিটি থেকে পদত্যাগ করিনি। এবং যেহেতু সময় খুব কম, তাই আমি আমার ভিউজও দিয়েছি, অপিনিয়ন তো দিয়ে দিয়েছি আমি, প্লাস সঙ্গে আমি নোটিফিকেশন তো বানিয়ে দিয়েছি, যাতে ডিপার্টমেন্টে এটা বানাতে গেলে হয়তো অনেক সময় লাগবে, তাতে হয়তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে। সেই জন্য সঙ্গে নোটিফিকেশন আমি বানিয়ে দিয়েছি। এই নোটিফিকেশনটি ইস্যু করলেই এই ৯,৮৬১ জনের চাকরিতে পুনর্বহাল হতে পারে। আর তাদের চাকরি যায়নি, কোর্টে কোনো জাজমেন্টে একটা শব্দও নাই, নট এ সিঙ্গেল হুইসপার। এটারা বলার অপেক্ষা রাখে না যে বাদী বা বিবাদী যদি পক্ষভুক্ত না হলে সেই জাজমেন্ট তাদের বাইরের কারোর উপরে প্রযোজ্য হয় না। তারা পক্ষভুক্ত ৯,৮৬১ জন যে পক্ষভুক্ত হয় নাই, সেটাতে বিজয়কৃষ্ণ সাহার মামলাতে পরিষ্কার বলে দিয়েছে যে নোটিশ দিয়ে আমরা ১০,৩২৩কে পক্ষভুক্ত করি নাই। সেটা তো সুপ্রিম কোর্ট সেটা আপিল করেছে। তারপরে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে সেখানেও সুপ্রিম বলে দিয়েছে যে তাদের পক্ষভুক্ত করা হয়নি। তারপরে আর না, যদি সদিচ্ছা থাকে তাহলে তাদের চাকরি, তাদের তো আছে বেআইনিভাবে স্কুলে জয়েন করতে দেওয়া হচ্ছে না, তো তাদেরকে একটা নোটিফিকেশন, একটা অর্ডার করে তাদেরকে জয়েন করতে দিলে আর তো কি দরকার হয়? তাদের নতুন করে চাকরি দেওয়ার দরকার নেই, তারা চাকরিতে আছে, কিন্তু তাদের চাকরি করতে দেওয়া হচ্ছে না।